বন্ধুরা, একটা কথা আছে, আজ হোক বা কাল এই আলোচনা ক্রিকেট দুনিয়ায় আসবেই। আর অবশেষে সেই প্রশ্নটা সামনে চলে এসেছে, ভারতের ওডিআই দলে কি সত্যি ঋষভ পান্তের জায়গাটা পাকা নেই? হ্যাঁ, শুনতে একটু অবাক লাগলেও এখন টিম ম্যানেজমেন্টের ভেতরে ভেতরে একটা বড় আলোচনা চলছে। কারণ কি? কারণ ঈশান কিষানের দুর্দান্ত কামব্যাক। হ্যাঁ, টি-20 সেটআপে ঈশান কিষান আবারও ফিরে আসার পর এখন টিম ম্যানেজমেন্ট ভাবছে আসন্ন ওডিআই বিশ্বকাপের জন্য কি কেএল রাহুল আর ঈশান কিষানকেই উইকেট কিপার হিসাবে সেট করা হবে। তো বন্ধুরা, এবার আসি ঋষভ পান্তের দিকেই। একটা সময় টি-20তে তাকে অনেক লম্বা সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু ধারাবাহিকভাবে পারফরমেন্স না আসার কারণে শেষ পর্যন্ত তাকে সেই ফরম্যাট থেকে সরিয়ে দেওয়া হয়। টেস্ট ক্রিকেটে অবশ্য গল্পটা অনেকটাই আলাদা। হ্যাঁ বন্ধুরা, সত্যি কথা বলতে কি, টেস্টে এখনো ঋষভ পান্তের মতো ইম্প্যাক্ট প্লেয়ার খুব কমই আছে। কিন্তু সমস্যা হচ্ছে ওডিআই ফরম্যাটে। যদি সত্যি ঈশান কিষানকে ওডিআই দলে পন্থের জায়গায় সুযোগ দেওয়া হয়, তাহলে একটা কঠিন সত্য মেনে চলতে হবে। হ্যাঁ বন্ধুরা, ঋষভ পান্ত হয়তো শুধু এক ফরম্যাটের প্লেয়ার হয়ে পড়বেন, কারণ টি-20তে তিনি সেই ধারাবাহিকতার শক্তি দেখাতে পারেননি। হ্যাঁ, শেষ আইপিএলে শেষ ম্যাচে তিনি ভালো পারফরমেন্স করেছিলেন, কিন্তু ক্রিকেটে একটা কথা আছে, একদিন খেলেই নায়ক হওয়া যায় না, ধারাবাহিকতাই আসল। আর অন্যদিকে যদি আমরা ঈশান কিষানের কথা বলি, তাহলে বলতে হবে এই ছেলেটা শুধু ফিরে আসেনি, ফিরে এসে যেন দরজাটাই ভেঙে ফেলেছে। এখন বড় প্রশ্ন একটাই, ওডিআই দলে কি সত্যি ঈশান কিষানকে পন্থ ছাপিয়ে যাবেন? হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন।